2 লক্ষ টাকার বিনিময়ে ভুয়ো পাসপোর্ট পৌঁছাতো কলকাতায় থাকা বাংলাদেশিদের কাছে। এই চক্রের তদন্তে নেমে বাবা ছেলে সহ মোট 3 জনকে আগেই গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। ধৃতদের মধ্যে 2 জন কলেজ পড়ুয়া, তাদের 20 ডিসেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ। লালবাজারে গঠিত সিট এই চক্রের তদন্তে আরও এক যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম তারকনাথ সেন, তিনি বসিরহাট পাসপোর্ট সেবা কেন্দ্রের অস্থায়ী কর্মী। সূত্রের খবর, পোস্টাল বিভাগের অস্থায়ী কর্মী ধৃত সমরেশের সঙ্গে তারকনাথের যোগসূত্র পাওয়া গিয়েছে। ভুয়ো পাসপোর্ট চক্রে তল পেতে মরিয়া কলকাতা পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে জাল নথিপত্র বানিয়ে সেগুলি তারকনাথকে পাঠিয়ে দিতেন সমরেশ। তার উপর ভিত্তি করে তৈরি হতো একের পর এক জাল পাসপোর্ট। সোমবার তারকনাথকে গ্রেপ্তার করেছেন গোয়েন্দারা। উল্লেখ্য, ভুয়ো পাসপোর্ট চক্রের তদন্তে নেমে ধৃত সমরেশ বিশ্বাসের বিরুদ্ধে বারাসত আদালতে একাধিক মামলার খোঁজ পেয়েছেন লালবাজারের গোয়েন্দারা। 2 লক্ষ টাকার বিনিময়ে শহরে 250-রও বেশি জাল পাসপোর্ট বানিয়ে দেওয়ার অভিযোগে তদন্তে নামে কলকাতা পুলিশের সেল। কলকাতায় থাকা বাংলাদেশিদের ভুয়ো পাসপোর্ট তৈরি করে দেওয়ার চক্রের হদিশ পায়। পাসপোর্ট পিছু 2 লক্ষ টাকা নেওয়া হতো বলে অভিযোগ। এই ঘটনায় গ্রেফতারিও বেড়ে 4। এই 3 জনের সঙ্গে আরও অনেকে জড়িত অনুমান পুলিশের। অভিযোগ, কারো নামে পাসপোর্ট পোস্ট অফিসে এলে সে পাসপোর্ট চলে যেত বাংলাদেশিদের হাতে। অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।